একদিন আবু তালেব ব্যবসা করার জন্য মুলকে শাম রওনা দিচ্ছেন, সামানপত্র গোছাচ্ছেন। আমার নবী বলছেন চাচা। বলল কি হলো রে বাছা? চাচা আপনি আবার কোথায় যাবেন চাচা? বলল বাবা আমি তো যাব ব্যবসা করতে মুলকে শাম। বলল চাচা আমাকে নিয়ে যাবেন না? বলে তোর মাথা খারাপ, বারবার তোকে এত দূর রাস্তা আমি কি করে নিয়ে যাব? না আমি তোমাকে নিয়ে যাব না। আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাত খানা ছাড়ে না। চাচা আমাকে নিয়ে চলেন চাচা। আগে বলেছি চাচা আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে, লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে চাচা, লস হবে না, নিয়ে চলেন। তো বললো ভাতিজা যখন যাবে তাহলে এক কাজ করো, তোমার সামানপত্র বেঁধে নাও। তো আমার নবীর সামানপত্র বেঁধেছেন। তো চাচি আম্মা ভিতর থেকে দৌড়িয়ে এসে বলছেন ভাতিজা তুমি তো যাচ্ছ চাচাদের সঙ্গে, তবে একটু দাঁড়াও আমি ঘরের ভিতর থেকে আসি। এই যুবকেরা একটু শুনেন, ঘটনা কাকে বলে, কোন দিকে যাচ্ছে ঘটনা, একটু মন দিয়ে শুনবেন। চাচি আম্মা বলছেন ভাতিজা তুমি একটু দাঁড়াও, আমি ঘরে যাব আর আসবো। ঠিক আছে চাচি যান। বাবা গো চাচিমা ঘরে গেল, আর একটা টিফিন বাটি নিয়ে চলে আসিল। একটা টিফিন বাটি নিয়েছেন, এসে আমার নবীকে দিচ্ছেন ভাতিজা। ওই খালা মুরগি বেচা আর আমড়া বেচা ছাড়ো খালা, আগে একটু জীবনী শুনে। এখন তো চোখের পানি কেউ ফেলেননি, যখন শুরু হয়ে যাবে তো কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে। একটু দাঁড়ান। তো চাচি আমার টিফিন বাটি দিয়ে বলছেন ভাতিজা এটা তুমি যাচ্ছ যাও, তবে এই টিফিন বাটিটা তুমি কাছে রাখবে। ঠিক আছে চাচিমা চিন্তা নাই, আমি টিফিন বাটিটাকে কাছে রাখলাম। বাবা গো আমার নবীকে নিয়া বাবা চলতে আরম্ভ করে দিল। সবাই তো বড় বড়, আর আমার নবীর বয়স কত বললাম ভাই? 12 বছর, ছোট ছেলে তো হাঁটতে তো পারে না, আস্তে আস্তে হাঁটছে। কিন্তু সূর্যর যে তাপ, আমার নবীকে তাপ লাগছে, কষ্ট পাচ্ছেন। যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। যার কেউ নাই তার তো আল্লাহ আছে। আমার নবীকে আমার আল্লাহ হেফাজত করবে। আমার আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে রেখে দাও। যাও একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে রেখে দাও। মেঘ হলো দুই প্রকার, একটা কালো হয় আর একটা সাদা আভা হয়। দেখবেন আকাশে কিছু সাদা গুলো থাকে না, তো সাদা আভা আমার নবীর মাথার উপরে রেখে দিলেন বাবা। এই জন্য তো কবি লিখেছেন ও মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়াও হয়ে দেখো না, খুশবুর সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ।
ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মেঘের টুকরা খানা বাবা ছায়া করে যাচ্ছে, আমার নবী যদি ডান দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে, আমার নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়, আমার নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছে গো, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেঘের টুকরা যে ছায়া করে যাচ্ছে কেউ জানতে পারে না, আমার নবীর বুঝতে অসুবিধা হইল না যে মেঘের টুকরা ছায়া করে যাচ্ছেন। তো এত আবু তালেবের সাথে লোকজন ছিল, কেউ জানতে পারে না নবীর মাথার উপরে সাদা আবাতে ছায়া করে যাচ্ছে। দূর থেকে একটা আল্লাহওয়ালা রাহেব ছাদের উপরে চেপে দেখছে ব্যাপার কি, এ মেঘের টুকরা এত নিচে ভাসে কেন, আর ওই দলটার মাথার উপরে কেন। রাগে বুঝে গেল ওই দলের মধ্যে কোন আল্লাহর ওলি আছে, নচেত কোন আল্লাহর নবী আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হয় কোন আল্লাহর ওলি আছে নচেত নবী আছে। এত ওই মেঘের টুকরা এত নিচে ছায়া করে যাচ্ছে, দেরি করব না, তাড়াতাড়ি করে একটা লোককে ডাকলো, গোলামকে ডেকে বলছে এই শোন, ওই যে তাড়াতাড়ি করে যা দলটা যে চলে আসছে আমার বাড়িতে নিমন্ত্রণ করে আই। তো ওই গোলামটা বড় বড় চোখ করে দেখছে রাহেবের দিকে। কেন জানেন? রাহেব জিন্দেগিতে দুটা দানা পর্যন্ত কাউকে খাওয়াইনি জীবনে, আর আজকে নিমন্ত্রণ দিচ্ছে। তো গোলামটা বড় বড় চোখ করছে, বলে এই তুই বড় বড় চোখ কেন করছিস? বলে হুজুর আমি সূর্য দেখছি কোন দিকে উঠেছে। জীবনে আপনি কাউকে খিলাননি, আর আজকে বলছে নিমন্ত্রণ করে আই। আমি টেনশনে পড়ে গেছি। বলে তাড়াতাড়ি করে যা, তুই কারণটা জানিস না, আমি জানি, যা। এরা গেল। এবার আবু তালেবের সাথে যারা ছিল বলে হুজুরা চলতে পারি না, একটু গাছের তলে বসে যান না, একটু পরে চলবো। বলে ঠিক আছে। সবাই বসে গেছেন, আমার নবীও বসে গেছে, আর মেঘের টুকরা খানা গাছের ওপরে ছায়া করে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোক তো কেউ জানতে পারে না। রাহেবের একটা লোক এসে বললো হাগো আপনারা কোথায় যাবেন? বলে মুলকে শাম। বলে যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবে। তো ফিরির খাবার পাইলে কে ছাড়বে? তো লোকজন আলোচনা করছে, হাগো এতবার এ রাস্তাতে এসে জিন্দেগিতে নিমন্ত্রণ পাইনি, আর আজকে 12 বছরের ছেলেটাকে নিয়েছে নিমন্ত্রণ পেয়েছি, চলো খাবো, খাইয়ে ডোরা ছিঁড়ে দেবো। ফিরির খাবার পাইলে বিয়ে বাড়িতে যা দেখেছে, খাই পাইলে কেন ছাড়াই যাবে। তো যাচ্ছে সবাই যাওয়ার জন্য রেডি। তো আবু তালেবের সাথে যারা ছিল তারা আনাগোনা শুরু করেছে, হ্যাঁ গো আমরা যে সবাই খেতে যাব, তো আমাদের এই মালগুলা যদি কেউ চুরি করে নেয় তাহলে কোনখানে পাবো? তো লোকজন বলে এক কাজ করো, আবু তালেবকে বইলে উনার ভাতিজাকে একটু গাছের তলাতে রেখে দেন, আর আমরা যাব খাওয়া দাওয়া করে চলে আসবো। তো আমার নবী বলছে যা রে বেটা, যাকে খাইতে দেয় দেখছি। আসলে কার জন্য নিমন্ত্রণ করছে ভাই? নবীর জন্য নিমন্ত্রণ করছে। তো আবু তালেব বলছে যখন তোমরা ভোট দিচ্ছ তো চলো তাহলে। বললো ভাতিজা তুমি গাছের ততে মালগুলা জোগাও, আর তোমার ওই যে টিফিন বাটি যে চাচি দিয়েছিল টিফিনটা দিয়ে দাও, আমরা খাবো, তোমার জন্য টিফিনে করে নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা, যাকে খাইতে দেয় দেখছি।
পানিটাও দিবে না, সাহার লিয়া ভাগে যা। মনে মনে বলছে ফুলটা তোর বললো না, বলে ঠিক আছে চাচা চিন্তা নাই, আপনারা যান আর চটিয়া খাইয়া আসেন। আমার নবীকে গাছের তলে বসিয়েছেন, আর ওই দিকে বাবার লোকজন রাহেবের বাড়িতে হাজির হয়ে গেল। থালা দিয়েছে, পাতা দিয়েছে, পানি দিয়েছে, এখনো থালাতে ভাত দেওয়া হয়নি। রাহেব বলল দাঁড়িয়ে যাও, এখন ভাত দিতে হবে না, আমি ছাদের ওপর থেকে আসতেছি। লোকজন বলল নিমন্ত্রণ করে ফের ছাদে যাইছি, লাদ নামতে যাবে নাকি রে? মানে নিমন্ত্রণ দিল আর বলছে ছাদে যাইছি, মনে হয় মারপিট করবে না কেমন। রাহেব কেন ছাদে গিয়েছিল? মারাত্মক ঘটনা। রাহেব ভালো করে জানে যদি নবী আমার বাড়িতে থাকে তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই আর একবার দেখে আসি মেঘের টুকরা খানা কোথায় আছে। রাহেব যেমনই ছাদে গিয়েছেন, তাকিয়ে দেখছেন বন্ধুরা ওই মেঘের টুকরা খানা। বাবা গো, রাহেবের ছাদে নাই ওই মেঘের টুকরা খানা, বাবা ওই গাছের ওপরে ছায়া করে আছে। রাহেবের মাথার উপর কি বলে গাছের উপরে ছায়া করে আছে। রাহেব চট করে নিচে নামলো আর বলছো ভুল করে ও ভাত দিবে না। আচ্ছা বলো তোমাদের মধ্যে গাছের তলাতে কি কেউ আছে? ইয়ারা বললো ই বেটা জানলো কি করে? বললো কেউ নাই, একটা আমার 12 বছরের ভাতিজা আছে, বলে ওলাকে নিয়ে এসো, নচেত একটাও ভাত দিব না। এরা বললো কথা বলি, এরা বললো বাপরে এই তো মুশকিল ব্যাপার, নিয়ে আসতে হবে। আমার নবীকে নিয়ে আসা হইলো, আর যেমনই আমার নবী চলে এসছে, এবার রাহেব বললো দাঁড়াও, এবার ছাদের ওপর থেকে আসছি। রাহেব যেমনই ছাদে গিয়েছেন, যেমনই ছাদে যাওয়া, বাবা নজর করে দেখছে না ওই মেঘের টুকরা খানা আর ওই কি বলে গাছের ওপরে নাই ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদে ছায়া করে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাহেব চট করে নিচে নামলো আর বলে শুন, এবার পেট ভর্তি করে চটিয়া খিলা। তো ফ্রির খাবার চটিয়া সবাই খাইছে, আর সব জায়গাতে একটা জোকারি লোকও থাকছে, ওইখানেও আছে। তো একটা লোক খাচ্ছে, খেতে খেতে ঢেকুর ছাড়ছে, আর লম্বা সুরে বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। তোরা এবার মিজাজ খারাপ হইবে কি হবে না? তুই আমার দানা খেয়ে কই যে কাহুরি বাপের খাইনি, তোকে তুই লা ছাড় মারবো। আবু তালেব বুঝাইছে পাগলা এরকম করবি তো তোকে খাইতে দিবে না, চুপচাপ খা, নিমন্ত্রণ দিয়েছে খা, আর বলিস না ঠিক আছে হুজুর আর জিন্দেগিতে বলবো না। আবার খাচ্ছে, খেতে খেতে আবার বলছে, যার যেটা অভ্যাস ভুলতে পারে না, আবার বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহরে বাপের খাইনি। রাহেব বলছে তুই যখন কাহরি বাপের খাইসনি, তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে, ভর তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে। আবু তালেব বুঝাইছে হুজুর ছেড়ে দেন, পাগলা মানুষ কিছু বুঝে না, ছেড়ে দেন হুজুর। বলে ঠিক আছে আর বলবি না তো? বলে আর বলবো না, জীবনে বলবো না। তো বলবো না করতে করতে ফের বলে দিছে, কারণ একটা বাদশা যাবে শ্বশুর বাড়ি, তো পায়জামাটা খুবই ময়লা, তো বলছে শ্বশুর বাড়ি ময়লা পায়জামা পরে যাবো তো মান সম্মান থাকবে রে। তো একটা গোলাম বলছে হুজুর চিন্তা নাই, আপনি আমার চকচকে পায়জামাটা পড়েন। বলে হারে গোলামের পায়জামা পড়ে যাবো তো মান সম্মান থাকবে। বলে হুজুর আমি জানবো, আপনি জানবেন, জানবে আল্লাহ, বাকি কেউ জানবে না। বলে দেখ বলিস না, না আমার মান সম্মান থাকবে না। লোকজন বলবে দেখ গোলামের পায়জামা পড়ে এসছে, চলে গেছে। এবার যাওয়ার পর বাদশা তো ঘরে আছে আর গোলামটা বাইরে পাহারা দিচ্ছে। তো দু চারটা লোক ভাবলো যে বাদশা শ্বশুর বাড়ি এসে চল দেখা আসি। আসলো তো গোলামটাকে জিজ্ঞাসা করছে এই তোমাদের বাদশা কই? তো গোলামটা লম্বা সুরে বলছে দেখো ভাই, বাদশার কথা 100 বার বলবো, 200 বার বলবো, 1000
বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। ইয়ারা কইছে পায়জামা কি হলো রে? দু চারটা লোক তো নেমে গেল, বলে তোর পায়জামা কি হয়েছে বল। বলে ভাই বলিও না, বাদশা যেটা পায়জামা পরে আছে ওটা আমারই। লোকজন বললে ধুর, যে গোলামের পায়জামা পরে আসে ওকে জিন্দেগিতে কেউ দেখতে আসে, চল বাড়ি। ইয়ারা তো বাড়ি চলে গেল, আর বাদশা জালনা দিয়ে দেখছিল আইসা তাই না দু গালে দুই চড়। তুই বললি কেন? বলে হুজুর কিয়ামত পর্যন্ত মায়ের মনে থাকবে, আর জিন্দেগিতে বলবো না। বলবি না তো বলেন না। আবার একটা দল চলে এসে বলে তোদের বাদশা কোথায়? বলে দেখো ভাই, বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, 100 বার বলবো, পায়জামার কথা বলে দু গালে দুটা তামাচা খেয়েছি, ওইটা কথা জিন্দেগিতে আর বলবো না। ফের বলা হয়ে গেল। তো যার যেটা অভ্যাস আছে ও কি আর ভুলতে পারে ভাই? জীবনে পারবে না। এবার ওই কি বলে, খাওয়া দাওয়া তো শেষ হইল। এই যে রাহেব যে খুশি করে নিমন্ত্রণ করলেন, কারণটা কি ছিল? কেন নিমন্ত্রণ করলেন? আচ্ছা, বাবা দিয়েছেন কেরালা থেকে আকাশের নামে, সুবহানাল্লাহ। বাবা তার ছেলে আকাশ, ছেলে মনে হয় নাকি? আচ্ছা ছেলের নামে না, ছেলের নামে আকাশের নামে 5000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সুবহানাল্লাহ। 5000 টাকার দাতা কেরালা থেকে দান পাঠিয়েছেন ভাই নিজের ছেলের নামে। এই যুবকেরা ভাইরা বাবাজিরা, আপনারা যদি মনে করেন দিব দিতে পারেন, একটু বক্তব্য শুনেন, আর দান গেলে যা পারবেন আপনারা দিয়ে যাবেন। এই যে রাগে খুশি করে নিমন্ত্রণ করলেন, কারণটা কি ছিল? তার বাড়িতে কি খাবার বেশি ছিল? না। কারণটা কি? শুনেলেন ঘটনা। যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, রাগে বলছেন শোনো গো, আচ্ছা বলো এই ছেলের মালিকটা কে আছে? আবু তালেব হাত তুলে বললো আমি মালিক আছি। বললো যাবে কোথায়? বললো মুলকে শামা। বলছো গো আবু তালেব, যদি আমাকে 5টা মিনিট সময় দাও, তোমার ভাতিজাকে নিয়ে একটু ঘরের মধ্যে যাব। বললো ঠিক আছে, আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, ভালোবেসেছেন, আপনি 5টা মিনিট কেন, আপনি যতক্ষণ পারেন আমার ভাতিজাকে নিয়ে যান। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, এবার আবু তালেব বাবা গো আমার নবীকে নিয়ে রায়েব ঘরের মধ্যে চলে গেল। ভিতর থেকে দরওয়াজা লাগিয়ে দিলেন, আমার নবীকে একটা উঁচু জায়গাতে দাঁড় করাইয়া বাবা গো রায়েব মুখে কথা বলে না। বাবা গো ওই নবীর চতুর্দিকে ঘুরতেছে। রায়েব যে আমার নবীর চতুর্দিকে ঘুরতেছিল, বুঝতে অসুবিধা হলো না। আমার নবী বুঝা গেল রায়েব কেন ঘুরে। রায়েব ভালো করে জানে, যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের উপরে একখানা মোহরে নবুয়ত লাগা থাকবে, আর কেউ একবার যদি চুমা দিয়া দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য রাহেব ঘুরতে ছিল। বাবা গো এবার ঘুরতে ঘুরতে আমার নবী বুঝে গেল। আমার নবী বলছেন রাহেব আর তোমাকে ঘুরতে হবে না, তোমার কামটা তুমি পূরণ করে নাও। বাবা গো এবার সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাখানা একটু তুলে দিয়েছেন বাবা, আর যেমন তুলে দিয়েছেন বন্ধুরা রাগে দৌড় দিয়ে গেল, আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। যেমন চুমা দিয়ে দিয়েছেন বন্ধুরা, আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, ওগো রাহেব যাও যাও, আজকে তুমি আর মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। রাহেব এবার আমার নবীকে নিয়ে বাইরে আসলেন। রাহেব বলছেন ওগো আবু তালেব, আপনার ভাতিজাকে নিয়ে যাবেন কোথায়? বলল মুলকে সমঝাবো। বলল খবরদার যেও না। বলল কেন? বলল এই জন্য যেও না, আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরবে না। বলল কেন? বলে এই জন্য ঘুরবে না, আপনার ভাতিজা সাধারণ হতে পারে না, আপনার ভাতিজা সাধারণ ছেলে হতে পারে না। ওগো আবু তালেব শুনে নাও, আপনার ভাতিজা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার ভাতিজা শেষ জামানার নবী হবে। আবু তালেব ভয় পেয়ে গেল, যদি আমার ভাতিজা নবী হয় তাহলে আর আমি নিয়ে যাব না। বাবা গো আমার নবীকে নিয়ে আবার চলে আসলেন। কাছের বুসরা শহরে বিক্রি করে দিয়ে আসছেন। তো আবু তালেব ভাবছেন দূরে গেলে লাভ বেশি হইতো, কাছের শহরে লাভ হবে না। তো হিসাব করে দেখা গেল দূরে গিয়ে যত
যতটা লাভ হতো না কাছের শহরে বিক্রি করে দিয়ে তার থেকে ডবল লাভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা গো আমার নবীর বয়স আস্তে আস্তে হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 25 বছর। জোরে বলুন 25 বছর বয়স। এই 25 বছর বয়সে আমার নবীর বিয়ে হবে একটা 40 বছরের মেয়ে মা খাদিজাতুল কুবরার সঙ্গে। এ মা একটু ঘটনাটা শুনেন খালা, মন তাজা হয়ে যাবে। জীবনী তো বহু শুনেছেন খালা গো, শুনেন আজকে। এবার কি বলে আমার নবীকে একদিন চাচা আবু তালেব একটা কথা বললেন, ভাতিজা আমার বোঝা হালকা করো। চাচা গো আমি কি আপনার বোঝা হয়ে গেছি? বলে না ভাতিজা, এটা বলার উদ্দেশ্য নয়, তুমি বড় হয়েছো, 25 বছর হয়েছে, তোমাকে কিছু কাজ কাম করতে হবে। আমার নবী বলছেন আল্লাহ আমি আখাড় খেয়াল ভেঙে দুখান করি না, কাজ কোথায় করব? আমার আল্লাহ বলছেন নবী গো কাজ তোমাকে খুঁজতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাজ তোমাকে খুঁজতে হবে না, কাজ তোমাকে খুঁজতে আসবে। কি করে? মক্কা নগরে একটা মেয়ে ছিল, যে মেয়েটার নাম কেতাবে লিখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার না দুটা বিয়ে হয়েছিল, একটা বিয়ে হলো, দুটা সন্তান হলো, দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আবার একটা বিয়ে করলেন, আবার দুটা সন্তান হলো, দুটা সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তি ছিল সমস্ত মাল সম্পত্তির মালিকিনী হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খাদিজা চিন্তা করছেন একটা বিশ্বাস্ত ছেলে যদি পেতাম আমার মাল দিয়ে মুলকে সাম পাঠাতাম। একজন ভাই আমার দিয়েছেন 500 টাকা, মুলকে সাম পাঠাতাম। তবে কাকে পাঠাবো? কে হবে সত্যবাদী? নাফিসা বলে উঠলো, হে খাদিজা, মক্কা নগরে একটা সত্যবাদী ছেলে আছে যাকে সবে আলামিন বলে জানে। বলে সেটা কে? বলে সেটা হলো আবু তালেবের ভাতিজা, যাকে সবে আলামিন বলে জানে। বলে জানা, একটু বলে আই। এই যুবকেরা দেখেন কাজ কি করে আমার নবীর কাছে আসে। তো গেল নাফিসা গিয়ে আবু তালেবকে বললেন, আর আবু তালেব খাদিজার দরবারে চলে আসলেন। মা খাদিজা আমার নবীর দিকে দেখে চিন্তা করছেন আল্লাহ, ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি কখনো দেখি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আমি কখনো দেখি না। তো খাদিজা বলল আমার দেখে তো কোনো লাভ হবে না, যেহেতু আমার 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, আমি আর তো বিবাহ শাদী করব না, তো দেখ আর কি করব। এবার আমার নবীকে মাল দিয়ে পাঠালেন মুলকে শাম। কিন্তু বাবা গো এবার মুলকে শাম যখনই গেল তো মা খাদিজাতুল কুবরার মনটা কিন্তু উদার হয়ে গেল। আমার নবীকে দেখার পর খাদিজার মনটা পাগলিনী হয়ে গেল। খাদিজাতুল কুবরা বাবা গো সঙ্গে সঙ্গে মুখ দিয়ে একটা ছন্দ বের হতে লাগলো, দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন, দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। কে মালো দৌলত চাহছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনী আর দন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনী আর দন। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জান,
আলামিন গুনেহগার উম্মতের আপন জন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল মায়ার জ্বালাতন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল মায়ার জ্বালাতন ও দেখে তাহার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি আপনারে বানাইলো আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার নয়নের নয়ন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা খাদিজা আমার নবীকে মাল দিয়ে পাঠাচ্ছেন বাবা কি নাম ভাই শেখ সফর আলী বিশ্বাস হাজি আফসার আলী দাদু আর নানুর নামে দোয়া করতে বলেছেন ভাই কি বলে 2000 টাকা দান করেছেন সুবহানাল্লাহ যে দিচ্ছেন ভাই একটু আশা নিয়ে দিচ্ছেন সবারই জন্য দোয়া হবে তবে ভাই যদি আরো কমিটি ভাইকে বলবো দিক থেকে থাক একটু নিয়ে এসে হ্যাঁ আমি জানি ওইদিকে ভাইয়ের এত দাঁড়িয়ে কেন আছে ওখানে হ্যাঁ জীবনী শুনতে এসেছি এত ফাঁকা ফাঁকা জায়গা আছে এখানে এসে বসো ভাই এ ভাই গাছের তলাতে যারা আছো ভাই টাইট প্যান্ট পরে আছো নাকি বসতে পারেন না চলে আসো ভাই একটু চলে আসো হ্যাঁ ফাঁকা আছে এদিকে আসেন ওইদিকে আছে খিচড়ির দিকে আছে চলে আসুন ভাই এদিকে আসুন বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি একবার জোরে সোরে মোহাম্মত একবার দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু হাত তুলুন পয়সা লাগবে না জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো যারা নবীকে ভালোবাসে আচ্ছা হাত যারা তুলেছেন 500 করে দিয়ে যান আর তুলে কত চট করে নামিয়েছে মুশকিল আছে টাকা টাকা তো দিবে টাকা সবাই নিয়ে এসেছে আজকে সুবহানাল্লাহ আমি বলবো ভাই আচ্ছা তিনখানা কাফনের জন্য মাত্র 1000 টাকা একটা কেউ আছেন বাবা জবরদস্ত নেব না দেখেন মা খাদিজাতুল কুবরা নিজের সমস্ত মাল সম্পত্তি আমার নবীর কদমে ঢেলে দিয়েছিলেন কি করে সে ঘটনাটাই বলবো একটা কোনো বাবা আছেন 1000 টাকা দেনেওয়ালা একটা কোনো খোদার বান্দা একটু দাঁড়ান তো বাবা 1000 টাকা মাত্র তিনখানা কাফনের জন্য নিজের বাবা মা আত্মীয় স্বজনের জন্য 1000 টাকা দেনেওয়ালা একটা কোনো খোদার বান্দা আতাউর রহমান সাহেব 1000 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ এ খালা আপনাদের মধ্যে কেউ নাই গো খালা 500 টাকা একটা কোনো মা দেনেওয়ালি নাই 500 টাকা মাগো একটা কোনো মা একটু ইশারা করেন তো 500 টাকা বেশি লাগবে না খালা গো আমি জানি আচ্ছা 500 টাকা দিয়েছেন মালিকা ওনার দিদি আচ্ছা এই যে চাচা 1000 টাকা 1000 টাকা চাচা আরে দেখছেন লোকটা কত বয়স্ক হয়ে গেছে আল্লাহর নবীকে কত ভালোবাসে উনি 1000 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ উনি জানে যে কখন আছি কখন নেই তবে দানটাই সঙ্গের যদি সাথী হয় তবে কেন দিব না সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই তো চলে আসছে কি নাম চাচা কি নাম চাচা আর 10 টাকা দিয়ে 50 টাকা
হ্যাঁ সুবহানাল্লাহ। রিয়াজউদ্দিন সাহেব বাপ্পার নামে একটু দোয়া করতে বলেছেন, 1050 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন বাবা, যারা দেবে না তারা কখনো পিছিয়ে থাকবে না। আর আজকেই তো দিতে পাবেন বাবা, কালকে তো আর সুযোগ পাবেন না। কালকে এই জায়গাতে আসবেন একদম শুনশান হয়ে থাকবে, কেউ থাকবে না। না থাকবে বাস, না থাকবে বাসে, জানাডার ফ্যান্ডার আলিম ওলামা কেউ থাকবে না ভাই, সব চলে যাবে নিজের নিজের জায়গা। তবে আজকে শেষ সুযোগটা পেয়েছেন বাবা গো। 1000 করে টাকা কাফনের জন্য দিতে পারবেন না? দুটা হলো, চাচা হলো আর ওই যে আমার দাদা হলো, আর একটা কেউ না ওই দিক থেকে 1000 টাকা দেনে বলা নাই ভাই, 1000 টাকা। আমি জানি ওই দিক থেকে কোনো বাবা যদি পারেন, তবে এই দিক থেকে এত মা বহিনীরা আজকে এসে মোটামুটি 500টা মা খালা হবে। খালা গো 500 করে টাকা দিলে তো নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, কোনো একটা মা নাই 500টা টাকা, একটা কোনো মা 500টা টাকা। একটু হাত তুলেন তো খালা, একটু ইশারা করেন তো। মাত্র 500 টাকা দেবেন খালা, লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে দেন ইনশাআল্লাহ। হলে যে একটা মাসের টাকা কে দিয়েছে? আচ্ছা খাতা নিয়ে যান, একটু খাতা নিয়ে যান মা বন্ধুর তরফ থেকে। মাগো মাত্র 5খানা কাফনের জন্য খাতা নিয়ে যাচ্ছে, আপনারা চট করে কাফনে কে দিয়ে দেন। আর আপনারা জীবনী শুনেন ইনশাআল্লাহ আজিজ। ওইদিকে খাতা ঘুরুক আর ওইদিকে খাতা ঘুরুক আর আপনার এদিকে জীবনী শুনেন বাবা গো। এবার